এখানেই ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার মিসাইল টেস্টিং হয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি দ্য গ্রেট সোনার কেল্লা। তাহলে এই ট্রেনটায় টিকিট কাটতে পারো তোমরা। দুই দিকে ধুধু মরুভূমি, আর তার মাঝ দিয়ে ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে এক ট্রেন। আর সেই ট্রেনকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করছেন ফেলুদারা। উটের পিঠে তখন নাজেহাল অবস্থা লালমোহন বাবুর। 1974 সালে মুক্তি পাওয়া সেই সিনেমাকে আজকের আধুনিক ভাষায় কাল্ট ক্লাসিক বললেও হয়তো কম বলা হবে, কারণ এটা শুধু এক সিনেমা না, এ হচ্ছে বাঙালিদের আবেগ, বাঙালিদের ভালোবাসা, বাঙালিদের স্বপ্নের গন্তব্য, সোনালী শহরের সোনার কেল্লা। তাই আজকের এই গল্পে তোমাদেরকে সঙ্গী বানিয়ে রেলপ্রেমী অর্ক ট্রেন চেপে পাড়ি দেবে জয়সালমের। আর আবারও সেই সব জায়গা তোমাদেরকে দেখাবে যা সত্যজিৎ রায় দেখিয়েছিলেন 50 বছর আগে। তা চলো, লেটস টেক আ ট্রেন ডাউন দ্য মেমোরি লেন, ডেস্টিনেশন ফোর্ট গোল্ডেন। very good morning to all of you from রাজস্থান। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের রাজস্থান ট্রিপের পার্ট 3। এখন সময় হচ্ছে ভোর 5:50, আর আজ দ্য ব্লু সিটি সূর্যনগরী যোধপুরকে বিদায় জানিয়ে আমরা চলে যাব জয়সালমের। যোধপুর থেকে জয়সালমের যাওয়ার দিনে বেশ কিছু ট্রেন আছে, তার মধ্যে ভালো ট্রেন বলতে এটা একটা খুব ভালো অপশান। টাইমিং খুব ভালো, দুদিকেই। এখান থেকে ভোরবেলা ছাড়ছে, দুপুরে পৌঁছে দিচ্ছে, ফেরারটা ওখান থেকে বিকেলে ছাড়ে, এখানে রাত্রে পৌঁছায়। সকাল 7:05 সময়ের থেকে 25 মিনিট লেটে যোধপুরের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ঢুকলো আমাদের আজকের সারথি 18404 সাবরমতী জয়সালমীর এক্সপ্রেস। 20 কোচের এই ট্রেনে তোমরা পাবে 2টো লাগেজ ভ্যান, 4টে জেনারেল কোচ, 7টা স্লিপার, 6টা এসি 3 টিয়ার আর 1টা এসি 2 টিয়ার। তবে এই দিন এক্সট্রা 3টে স্লিপার কোচ দেওয়া হয়েছিল ভিড় সামলাতে। আমরাও টিকিট কেটেছিলাম স্লিপার কোচেই। আফটার অল রেলফ্যান বলে কথা, এত সুন্দর রুটটা তো দরজায় দাঁড়িয়েই উপভোগ করতে হবে, তাই এসিতে টিকিট কাটাটা আমাদের জন্যে পুরোপুরি লস। যাই হোক, সিট পেয়েছিলাম S5 কোচে, 1টা সাইড আপার আর 1টা আপার বার্থ। এখানে ট্রেনের অ্যারাইভেল টাইম হচ্ছে 6:40 আর ডিপার্চার হচ্ছে 6:50। ট্রেন একটু লেট আছে, এখন 7:10 বাজে। আর এই ট্রেনটার একটা সুবিধে হচ্ছে এটা যোধপুরের 3টে বড় স্টেশনেই হল্ট দেয়, ভাগাট কি কোঠি, যোধপুর আর রায়কাবাগ প্যালেস। পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে মুম্বাই টু বিকানির রানাকপুর এক্সপ্রেস। খুবই জনপ্রিয় একটা ট্রেন, অ্যান্ড যোধপুর থেকে বিকানির যাওয়ার জন্য এটা কিন্তু একটা খুব ভালো অপশান। তোমরা যদি প্ল্যান করো যে যোধপুর ঘোরার পর বিকানির যাবে, তাহলে এই ট্রেনটায় টিকিট কাটতে পারো তোমরা। 7:26 দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা দিলাম যোধপুর থেকে। দক্ষিণ দিকে লুনি জাংশন থেকে আসা লাইনটা বৈদ্যুতিকরণ হলেও যোধপুরের উত্তরের লাইনগুলো এখনও বিদ্যুৎহীন, আর সেই কারণেই আমাদের ট্রেনের লিঙ্ক হলো 4500 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন ভগত কি কোঠি শেডের WDB-4D। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রায়কাবাগ প্যালেস জাংশন। তোমাদের হোটেল বা হোস্টেল কেল্লার পাশে হলে এই স্টেশন কাছে হবে, তবে এই স্টেশনে ট্রেন দাঁড়ায় মাত্র 2 মিনিট। তাই বেশি লাগেজ থাকলে বা সাথে বয়স্ক মানুষ থাকলে যোধপুর থেকেই ট্রেন ধরাটা কিন্তু বেশি সেফ। কালকে যখন আমরা হাওড়া যোধপুর এক্সপ্রেস করে এসেছিলাম, তখন এই রায়কাবাগ প্যালেস জাংশনের ওপর দিয়েই এসেছিলাম। এখান থেকে 2টো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে টুয়ার্ডস ফালোডি আর আরেকটা চলে যাচ্ছে টুয়ার্ডস জয়পুর, যেটা থেকে আমরা কালকে এসেছিলাম। আজকে আমরা যাব টুয়ার্ডস ফালোডি।
আমাদের রেলগাড়ি নিজের সর্বোচ্চ গতিতে ধেয়ে চলতে লাগলো পশ্চিমের দিকে। আর দরজায় দাঁড়িয়ে আশেপাশের সবুজ ক্ষেত, দূরে বাদামি টিলা আর মাঝে মধ্যে ছোটোখাটো অচেনা অজানা গ্রামকে চোখের পলকে মিশিয়ে যেতে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলাম। কানে তখন বাজছে টিনটিনের প্রফেসর ক্যালকুলাসের সেই কথা, গন্তব্য পশ্চিমে, আরও পশ্চিমে, পশ্চিমে গেলেই তোমরা পাবে গুপ্তধন। কিছু সময় পরেই আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী স্টপ মারওয়ার মাঠান্নিয়াতে। এখানে আমাদের হল্ট 2 মিনিটের, আর তার সাথেই হতে চলেছে আমাদের আজকের প্রথম ক্রসিং। আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হলো ওসিয়ান। ইতিহাস বলে যে থর মরুভূমির মাঝে এক মরুদ্যান ঘিরে গড়ে উঠেছিল এই প্রাচীন শহর। সাঁচিয়া মাতা মন্দির বা মহাবীর জৈন মন্দির সহ বেশ কিছু হিন্দু আর জৈন মন্দির দর্শন করতে সারা বছর প্রচুর তীর্থযাত্রীদের আনাগোনা হয় এখানে। আর এই স্টেশনের পাশেই প্রথমবারের জন্য দেখা মিলল বড় আকারের বালির ঢিপি আর ছোট্ট এক মরুদ্যানের। আমাদের 8:48 সময় হচ্ছে ফালোডি জাংশনে, আর এখানে অলরেডি বাসে হচ্ছে 8:33। সো ট্রেন একটু লেটে চলছে, তো ঠিক আছে, হয়তো পরে মেকআপ করে নিতে পারবে, এসব ট্রেনের স্ল্যাক থাকে। আর ট্রেনে কিন্তু ভালো ভিড় আছে। কেন আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটাই সাজেস্ট করব, এই ট্রেনটায় যদি তোমরা ট্রাভেল করার প্ল্যান করো তাহলে একটু অ্যাডভান্সেই টিকিট কাটা বেটার। আর চাইলে এসি কোচেও কাটতে পারো বা স্লিপারেও কাটতে পারো। এই যে মালগাড়িটা গেল, এগুলোকে বলা হয় হচ্ছে পাইথন ফ্রেড। মানে বেসিক্যালি দুটো মালগাড়িকে একসাথে কম্বাইন করে চালানো হয় যাতে একবারে সেকশন ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে এত লম্বা মালগাড়ি, 1.2 কিলোমিটার লং। হ্যাঁ, এই মালগাড়িগুলো কোনো লুপে ফিট হয় না, তো সেই কারণেই আমাদেরকে লুপ করলো অ্যান্ড মালগাড়িটাকে কিন্তু ক্লিয়ারেন্স দিতে হলো। পিকাম করে আনশেডিউল্ড হল্ট দেওয়ার পর 9:26 আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী স্টপ মারওয়ার লোহাওয়াটে। এখানেও আমাদের হল্ট 2 মিনিটের। মারওয়ার লোহাওয়াটের পরবর্তী স্টেশন হলো ফালোডি জাংশন। আর এই স্টেশনে আরও একটা লাইন এসে মিশল লালগড় বিকানির থেকে। এই সেই লাইন যেটা দিয়ে বর্মন অর্থাৎ ছদ্ম ডক্টর হাজরা মুকুলকে নিয়ে বিকানির থেকে জয়সালমীরে ট্রেনে এসেছিল।
ট্রেনটা বিকানির থেকে ছেড়েছিল সকালবেলায় আর দুপুর নাগাদ পৌঁছেছিল জয়সালমীরে। আজকের দিনে হুবহু একই রকম সফর তোমরা করতে পারবে 14704 লালগড় জয়সালমীর এক্সপ্রেসে। বিকানির থেকে 3 কিলোমিটার দূরে লালগড় থেকে সেই ট্রেন ছাড়ে সকাল 7:40 আর জয়সালমীরে পৌঁছায় দুপুর 1:40। সময় থেকে 1 ঘন্টা লেটে সকাল 9:50 আমরা স্টপ দিলাম এখানে। আর পাশের প্ল্যাটফর্মে দেখা মিলল 04825 জয়সালমীর যোধপুর ডেমো প্যাসেঞ্জার ট্রেনের সাথে। আগের দিন বিকেল 5টার পর থেকে জল আর চা ছাড়া কিছুই পেটে পড়েনি। কেটে গেছে প্রায় 17 ঘন্টা। তাই ট্রেনের মধ্যে এক হকারের থেকে 1 প্যাকেট বিস্কিট কিনে খেয়ে আবার লেগে পড়লাম ভিডিও বানাতে। এই ট্রেনে প্যান্ট্রিকার নেই, আর হকার বলতে ওই চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস আর জল। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জয়সালমীর পৌঁছিয়েই পেট ভরে লাঞ্চ করব। ভালোটি থেকে 47 কিলোমিটার দূরে এই ট্রেনের পরবর্তী স্টপ, আর আমাদের গল্পের গুরুত্বপূর্ণ এক স্টেশন। বাবা রামদেব, না 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 না, এই রামদেব না, তনওয়ারের রাজপুত বাবা রামদেব ছিলেন এই গ্রামের প্রতিষ্ঠাতা, আর তার নামেই নামকরণ করা হয় এই জায়গার। মাত্র 33 বছর বয়সে সমাধিপ্রাপ্ত হন বাবা রামদেব, আর তার সমাধি ঘিরেই 1931 সালে বিকানিরের মহারাজা গঙ্গা সিং গড়ে তোলেন রামদেব মন্দির। আর সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা এখানে আসে এই মন্দির আর রামসরোবর লেক দর্শন করতে আর পুজো দিতে। এছাড়াও রাজস্থানী ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের 2 তারিখ থেকে 10 তারিখ অবধি চলে বিশাল এক মেলা, আর সেই মেলা চলার কারণেই ট্রেনে সেই দিন ছিল মারাত্মক ভিড়। তাছাড়াও এই স্টেশন হচ্ছে বাঙালিদের এক ইমোশন, কারণ এখান থেকেই রাত 3টের সময় ফেলুদা, তোপসে, জটায়ু আর তাদের পিছু নিয়ে মিস্টার বোস জয়সালমীরগামী ট্রেন ধরেছিল। হ্যাঁ, আমি কথা বলছি রামদেবরার। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। জয়সালমীরগামী ফেলুদাদের ট্রেনের স্টিম ইঞ্জিনটার একটা নাম ছিল। কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের সেই নামটা মনে আছে কি না। উত্তরটা না হয় আমি পরে দেব। ট্রেন দাঁড়ালো হার্ডলি 2-3 মিনিট। আমার মনে হয় অ্যাটলিস্ট আরও 4-5 মিনিট এখানে হল্ট দেওয়া উচিত, কারণ এত প্যাসেঞ্জার যেখানে নামে আমার মনে হয় রিস্ক হয়ে যায়। তো একটু এক্সট্রা সময় বাড়ানো উচিত এই স্টেশনটায়। রামদেবরাতে আমাদের ট্রেন প্রায় খালি হয়ে গেল, তাই কিছুক্ষণের জন্যে শরীরকে বিশ্রাম দিতে সিটে এসে শুয়ে পড়লাম। একবার মরুভূমির দেখা মিললে আবার চলে যাব দরজায় ভিডিও করতে। বেস্ট টাইম পাস, পেটও ভরে, বেশি গেলে পেট খারাপও করে, তবে হ্যাঁ সময়ও কাটে। এই যে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে সেটা চলে যাচ্ছে জয়সালমীর। এক সেকেন্ড, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আসলে এখানে লাইনটা ত্রিভুজের মতো। আমাদের ট্রেন সোজা জয়সালমীর না গিয়ে বরং পোখরানে গিয়ে আবার ফিরতি লাইন ধরবে জয়সালমীরের উদ্দেশ্যে। এই রুটে হাতে গোনা ট্রেন চলে সারাদিন, আর তার মধ্যে বেশ কিছু ট্রেন এইভাবে পোখরান ধরে, আর বাকিরা পোখরান না এসে বাইপাস লাইন ধরে চলে যায় ডাইরেক্ট জয়সালমীর। সময় এখন 10:58, আর আবারও 1 ঘন্টা লেটে আমরা পৌঁছিয়ে গেছি সেই জনপ্রিয় জায়গা যার নাম হচ্ছে পোখরান। 18ই মে 1974 সালে এখানেই ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার মিসাইল টেস্টিং হয়েছিল। সেই টেস্টটার নাম ছিল পোখরান 1, বা বলতে পারো লাফিং বুদ্ধা। আর এটাই হচ্ছে ডেড এন্ড, মানে লাইনটা এখানেই খতম। এখান থেকে আমাদের ট্রেন রিভার্সাল হবে, মানে ইঞ্জিনটা সামনে থেকে খুলে আবার পেছনে লাগবে, আর আমরা ব্যাকওয়ার্ডস জার্নি করব। একটু আগে যে লাইনটা দেখালাম জয়সালমীর যাচ্ছে, এবার আবার ব্যাকওয়ার্ডসে আমরা সেই লাইনটা ধরে যাব টুয়ার্ডস জয়সালমীর।
একটু আগেই যে ট্রেনটার কথা বললাম সেই ট্রেন 14704 লালগড় জয়সালমীর এক্সপ্রেসের সাথে দেখা হয়ে গেল এই স্টেশনে। 300 কিলোমিটারের এই পথ পার করতে আমাদের লাগলো 6 ঘন্টার বেশি। অনেকেরই মনে হয় যে ট্রেন জার্নি বোরিং, ট্রেন জার্নি কষ্টকর, সময় সাপেক্ষ, তার থেকে ফ্লাইট অনেক বেটার, ট্রেন জার্নি বেকার। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওখা থেকে লিডো, শিরার মতো ভারতের প্রত্যেকটা কোণা জুড়েছে ভারতীয় রেলের 1 লক্ষেরও বেশি কিলোমিটার। সমুদ্রের উপর দিয়ে রামেশ্বরম, জঙ্গলের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার, হিমালয়ার চূড়ায় দার্জিলিং, ঝাড়খণ্ডের কলিয়ারি, বরফে ঢাকা ভূস্বর্গ আর মরুভূমির মধ্যে দিয়ে জয়সালমীর। সত্যি এইরকম বিচিত্র দেশ আর তার এইরকম বিচিত্র রেলওয়ে অদ্বিতীয়। এই জন্যেই ইংলিশে বলা হয় ইন্ডিয়া ইজ আ কন্টিনেন্ট ম্যাসকারেডিং অ্যাজ আ কান্ট্রি। আলেকজান্ডার বলেছিলেন সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, ভিন্ন জায়গার ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মানুষ, ভিন্ন খাবার আর ভৌগোলিক বৈচিত্র্য। আর এই দেশকে চেনার, এই দেশকে জানার সব থেকে ভালো শিক্ষক হচ্ছে ট্রেনের এই সিট আর পাশের খোলা এই জানলা। তবে মনের মধ্যে কোথাও একটা আফসোস থেকেই গেল, দ্য ভ্যাগাবন্ড গাই ফ্যামিলির সবাইকে নিয়ে যদি এই সফরটা করতে পারতাম তাহলে আজ এই ট্রেনের ফাঁকা সিটগুলো তার যথার্থ মর্যাদাটা পেত। নিজের এই ভাবনা থেকে যখন বাস্তবে ফিরে এলাম তখন টের পেলাম আমাদের ট্রেন লুপে এসে দাঁড়িয়েছে, মানে এইবার হতে চলেছে এই জার্নির সর্বশেষ ক্রসিং। সোনার কেল্লা। সময় এখন 1:07 অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি জয়সালমীর।
একটা বাঁক নিয়ে যখন ট্রেন জয়সালমীর স্টেশনের আউটারে পৌঁছালো তখন দূরে দেখা মিলল স্বপ্নের সোনার কেল্লা। কি অপরূপ সেই দৃশ্য! মুকুল আগের জন্মের স্মৃতির টানে এসেছিল এই জায়গায়। আমি অবশ্য মুকুলের মতো জাতিস্বর নই, তবে 93 সালে মাত্র 1 বছর বয়সে আমার জীবনের প্রথম সফর ছিল এই জয়সালমীর। আর আজ 30 বছর পর এখানে ফিরতে পেরে মুকুলের মতো আমিও নিজের এক্সাইটমেন্টটা সামলাতে পারছিলাম না। সারা শরীরে তখন বালি কিচকিচ করছে, আর তার সাথে টেক্কা দিয়ে তাপমাত্রা 45 ছুঁই ছুঁই, সাথে আগের রাতের কম ঘুম, খালি পেট আর বেশিরভাগ রাস্তা দাঁড়িয়ে থাকার ক্লান্তি। তাই স্টেশনের সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে নিলাম হোটেলের উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে আসতে আসতেই এখানে হোটেল বুক করে নিয়েছিলাম। কেল্লার অনেকটাই কাছে। আফটার অল গোল্ডেন সিটিতে এসেছি, সোনার কেল্লার শহরে। কেল্লার কাছে না থাকলে হয়? তো আপাতত এখানে একটা অটো নিয়ে নিয়েছি, স্টেশন থেকে 50 টাকা নিচ্ছে দুজনে মিলিয়ে। রুমে গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো কালকে আর আউটরোটা করা হয়নি, তো আজকে সকাল সকাল আমাদের হোটেলের ছাদে এসে আউটরোটা রেকর্ড করছি। পেছনেই দেখতে পাচ্ছ তোমরা দ্য গ্রেট গ্রেট সোনার কেল্লা, আর গরম গরম চায়ের সিপ দিতে দিতে আউটরোটা করছি। দুর্ধর্ষ চা। তো দেখো, জয়সালমীর আসার জন্য তোমরা চাইলে প্রাইভেট কার বুক করতে পারো, বাট সেটা কিন্তু অনেকটাই কস্টলি। তো বাজেটে করতে চাইলে অপশান নয় বাস আর নয়তো ট্রেন। এবার বলে রাখি, এই জয়সালমীর রুটে তোমরা কিন্তু কোনো ভলভো বা স্ক্যানিয়ার মতো প্রিমিয়াম বাস পাবে না, লোকাল বাস পেয়ে যাবে। বাসের ডিটেলস আমি অন্য ভিডিওয়ে দেবো, কারণ বাস জার্নিও আমি করব। আর ট্রেনে করতে চাইলে আমি বলবো এই ট্রেনটা খুব ভালো অপশান। অ্যান্ড মরুভূমির মধ্যে দিয়ে ট্রেন জার্নি যেমনটা দেখালাম, সিনিক বিউটি খুব সুন্দর। তো ট্রেন জার্নিটা বেশ এনজয় করতে করতে আরামসে চলে আসতে পারবে জয়সালমীর। এই 7 সকালে তো আর গুড নাইট জানাতে পারবো না। তো চলো, দেখা হবে পরের সপ্তাহে। টাটা।